আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টপ, একেবারেই থামুন। যারা তুর্কি সিরিজ দেখেন আপনারা তুর্কি সিরিজ দেখা বন্ধ করুন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। যারা কুরুলুস উসমান, সালাউদ্দিন আইয়ুবী, মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজটি দেখতেছেন আপনাদেরকে বলবো তুর্কি সিরিজ দেখা বন্ধ করে দিন। কিন্তু কেন, চলুন সেটা জেনে নিই। তুর্কি সিরিজ দেখা বন্ধ করার কথা কেন বলতেছি জানেন? বলার কারণ হচ্ছে ইদানিং আমরা একটা বিষয় খুব ভালো করে খেয়াল করছি, অনেকেই সিরিজ দেখে ইতিহাস শিখতেছেন এবং সিরিজকে যেইভাবে দেখতেছে ঠিক ওইভাবেই ইতিহাসকে মনে করতেছে। মানে এক কথায় সিরিজ থেকে ইতিহাস শিখতেছে, ভাবতেছে সিরিজে যেমন ওসমান গাজীকে দেখানো হচ্ছে, ওরহান গাজীকে দেখানো হচ্ছে, ইতিহাসে বুঝি তারা এমনই ছিল। এমনকি অনেককে তো এর পক্ষে যুক্তিতর্ক করতে দেখা যাচ্ছে। অথচ সিরিজের সাথে ইতিহাসের দূরত্ব রয়েছে যোজন যোজন। তাই যারা সিরিজ দেখে ইতিহাস শিখতেছেন তাদেরকে বলবো আপনারা সিরিজ দেখা বন্ধ করে দিন। ইতিহাস জানতে হলে, ইতিহাস বুঝতে হলে আপনাকে বই পড়তে হবে, ইতিহাস নিয়ে লেখাপড়া করতে হবে, গবেষণা করতে হবে। এই সিরিজ দেখে মোটেও সঠিক ইতিহাস জানা সম্ভব না। তবে যারা বিনোদনের জন্য সিরিজ দেখতেছেন তারা দেখতে পারেন। এই সিরিজগুলো শুধুমাত্র বিনোদনের জন্য যথেষ্ট। ইতিহাস জানার জন্য মোটেও এই সিরিজগুলো দেখা উচিত না। তবে হ্যাঁ, এই সিরিজগুলো দেখে আপনি কিছুটা ফিল অবশ্যই পাবেন, কিন্তু এইটা ধরে নিতে হবে যে এই সিরিজ যা যা দেখানো হচ্ছে সবগুলো ইতিহাস না, বরং ইতিহাস এর যে অনেক কঠিন ছিল। আমরা যেভাবে ওসমান গাজী, ওরহান গাজীকে দেখতেছি, ইতিহাসে তারা মোটেও এই রকম ছিল না। তারা এক একজন মহান ব্যক্তি ছিলেন। আপনি চিন্তা করতে পারেন, অসংখ্যবার মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে আবারও নিজের আরাম আয়েশের জিন্দিগি ছেড়ে দিয়ে কাফেরদের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে লড়াই করতে গিয়েছিলেন তারা। তাদের এক এক তরবারি দিয়ে শত শত হাজার হাজার কাফেরকে হত্যা করেছেন তারা। তো তাদের মর্যাদা কত উঁচু পর্যায়ে সেটা আশা করি বুঝতে পারবেন। না, অনেকেই ভাবতে পারেন যে আমি তুর্কি সিরিজ দেখাকে অনুৎসাহিত করছি। না, তা অনুৎসাহিত করছি না। তবে যারা সিরিজ দেখে ইতিহাস শেখেন তাদেরকে সিরিজ দেখে ইতিহাস শেখাকে অনুৎসাহিত করছি। আপনি বলবেন, হ্যাঁ, কুরুলুস উসমানই তো শুধু ইতিহাস বিকৃতি, আর তো কোনো সিরিজে ইতিহাস বিকৃতি হয় না। না ভাই, কথাটা ভুল। প্রত্যেকটা সিরিজেই ইতিহাস বিকৃতি। আপনি দিরিলিস আর্তুগরুল দেখেন, সেখানেও অসংখ্য ইতিহাস বিকৃতি রয়েছে। কুরুলুস উসমান তো কোনো কথাই নেই। মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের কথা বলবো, সেখানেও অসংখ্য ইতিহাস বিকৃতি রয়েছে। হয়তো অনেকেই ঘাবড়ে যেতে পারেন, অনেকেই ভাবতে পারেন যে আমি বুঝি না বুঝেই বলছি। না দর্শক, মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজেও নাইট কমান্ডার জুস্তিনিয়ানি, মালকুচুগলু বালি বে, এই চরিত্রগুলোকে সম্পূর্ণ বিকৃত করা হয়েছে। মালকুচুগলু বালি বে নামক সুলতান মেহমেদ কিংবা তার সন্তানদের যুগেও কেউ ছিল না। মালকুচুগলু বালি বে নামক এক আকিঞ্জি কমান্ডার ছিলেন, যিনি কিনা সুলতান সুলাইমানের যুগে ছিলেন, অর্থাৎ 1500 সালের পর দিয়ে। আর এখন ফাতিহ সিরিজে ইতিহাস চলমান রয়েছে 1453 সালের। শুধু এখানেই শেষ নয়, দেমিত্রিসিউর চরিত্রটাকেও একদম বিকৃত করে ফেলা হয়েছে, যা কিনা সম্পূর্ণ ইতিহাস বিরোধী। তিনি ইতিহাসে ওসমানীদের সহযোগিতা করেছেন, বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে, এইরকম কোনো ইতিহাস নেই। অথচ সিরিজে দেখানো হচ্ছে তিনি বাইজেন্টাইনের চেয়ে ওসমানীদের প্রতি বেশি আন্তরিক, যা কিনা সম্পূর্ণ ইতিহাস বিকৃতি। তো এরকম আরও অনেক কিছু দেখানো যাবে যেগুলো ইতিহাস বিরোধী। তাই ইতিহাস শিখতে হলে অবশ্যই বই নিয়ে লেখাপড়া করতে হবে, রিসার্চ করতে হবে। সিরিজ দেখে ইতিহাস শেখার কোনো সুযোগ নেই। যারা ইতিহাস শেখেন সিরিজ দেখে তাদেরকে বলবো ইতিহাস সিরিজ দেখে শেখার বিষয় না। তবে হ্যাঁ, সুস্থ সংস্কৃতির লক্ষ্যে, সুস্থ বিনোদনের লক্ষ্যে আপনারা এই সিরিজগুলো দেখতে পারেন, কারণ এই সিরিজগুলোতে অশ্লীলতা জিনিসটা মোটেও নেই, সেই সাথে মিথ্যা এবং অতি মানবীয়, অতি দানবীয় কিছুই নেই। হ্যাঁ, অতি মানবীয়, অতি দানবীয় যেটা আছে সেটা হচ্ছে তুর্কি অভিনেতা অভিনেত্রীদের অভিনয় স্কিল। তাদের অ্যাক্টিং স্কিলগুলো একদম সুপার লেভেলের। অনেকে বলতে পারেন, তাহলে আমরা সহজে এই ইতিহাসগুলো জানবো থেকে। এ বিষয়ে আমরা প্রায়ই বলি, আমাদের ডকুমেন্টারি চালু করা হয়েছে, যেখানে আমরা প্রকৃত ইতিহাস অনুযায়ী ডকুমেন্টারি ভিডিওগুলো তৈরি করে থাকি, যা দেখে আপনি সত্য নির্ভর ইতিহাসগুলো জানতে পারবেন। ডকুমেন্টারি ভিডিওর কথা শুনলে অনেকেই ভেবে বসে থাকেন যে ডকুমেন্টারি ভিডিওগুলো বোরিং থাকে, ওইরকম ভালো লাগে না। কিন্তু আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো আমরা এইরকমভাবে সাজিয়েছি যে যারা আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো দেখা শুরু করে তারা প্রত্যেকে পরের ভিডিওটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। কারণ সত্য ইতিহাসগুলো, প্রকৃত ইতিহাসগুলো যে এত আকর্ষণীয়,
তা যে না দেখে সে বুঝবে না। কে কে আমাদের ডকুমেন্টের ভিডিওগুলো দেখেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, সেই সাথে নতুনদেরকেও উৎসাহিত করতে পারেন যে আপনারা ডকুমেন্টের ভিডিও দেখতে পারেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।